স্ক্রিনে তাকিয়ে দেখলো জল করছে মাই মেয়র সাহেব নামটা দেখা মাত্রই তের মুখে হাসি চলে আসলো। সব ক্লান্তি যেন এক নিমেষে উধাও হয়ে গেল। সে এক চিলতে স্নিগ্ধ হাসি ফুটিয়ে ফোনটা কানে নিতেই তে খুব আদরে গলায় বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে জাঙ্কুকের ভরাটার কিছুটা ক্লান্ত কণ্ঠস্বর ভেসে এলো, কিন্তু সেখানেও ছিল একরাশ প্রেম। ওয়ালাইকুম আসসালাম। তে, জানো না, তোমার এই মিষ্টি করে দেওয়া সালামটা একদম দিলে এসে লাগে। সব ক্লান্তি যেন এক সেকেন্ডে কোথায় যেন উড়ে গেল। তে নিঃশব্দে হাসলো। জাঙ্কুক লোকটা যে কাজের ফাঁকেও এত রোমান্টিক হতে পারে তা ভাবলেই ওর ভালো লাগে। তে নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করলো, কখন আসবেন? এই তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তবে শোনো, তুমি কিন্তু রেডি থেকো। তে বেশ অবাক হলো, এত রাতে আবার রেডি হওয়ার কি আছে? সে ভুরুকুসকে জিজ্ঞাসা করলো, কেন? জাঙ্কুক ওপাশ থেকে একটু হেসে রহস্যময়ী গলায় বলল, নাইট ডেটে যাবো ম্যাডাম জি। শহরের মেয়র আজ প্রোটোকল ভেঙে তার নারীর সাথে একটু সময় কাটাতে চায়। একদম ফিটফাট হয়ে রেডি থাকবেন, রাখছি। লাইনটা কেটে গেল, কিন্তু তের কানে তখনও জাঙ্কুকের সেই মোহনীয় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। নাইট ডেট, বিয়ের পর প্রথম এমন হুট করে ঘুরতে যাওয়ার প্রস্তাব। তে আর এক মুহূর্ত দেরি করলো না, খুশিতে নাচতে নাচতে রেডি হতে লাগলো। রাত তখন নিঝুম। তে নিজের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো নিজেকে পরখ করে নিচ্ছে। পরনে তার কালো রঙের একটি জামা, যার ওড়নাটি সে মাথায় খুব সযত্নে জড়িয়েছে। কালো রঙের সেই আভার মাঝে তের ফর্সা মুখটা যেন পূর্ণিমার চাঁদের মতো জ্বলজ্বল করছে। চোখের পাতায় হালকা কাজল, ঠোঁটের লাল লিপস্টিকের ছোঁয়া, সব মিলিয়ে অপার্থিব সৌন্দর্য। আয়নার দিকে তাকিয়ে নিজের অজান্তেই একটু হাসলো সে। ঠিক তখনই ফোনের ভাইব্রেশনে তার ঘোর কাটলো। জাঙ্কুক চলে এসেছে। তে চট জলদি ফোনটা নিয়ে প্রায় দৌড়েই নিচে নেমে এলো। বাড়ির দরজা পেরিয়ে গেটের কাছে আসতেই তার পা দুটো যেন থমকে গেল। গেটের বাইরে রাস্তার ল্যাম্প পোস্টের মৃদু হলুদ আলোয় দাঁড়িয়ে আছে এক অসামান্য সুদর্শন পুরুষ। তের একান্ত নিজস্ব পার্সোনাল সুদর্শন পুরুষ। জাঙ্কুকের পরনে আজ কুচকুচে কালো রঙের একটি কাজ করা পাঞ্জাবি, তার হাত চওড়া কাঁধ আর সুঠাম দেহের সাথে মিশে এক আভিজাত্য ফুটিয়ে তুলেছে। সে তার ব্যাগটিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, দু হাত পকেটে। তেকে দেখা মাত্রই জাঙ্কুকের চোখের দৃষ্টি স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য সে যেন সব ভুলে গেল। তেকে দেখে জাঙ্কুক পকেট থেকে এক হাত বের করে নাটকীয়ভাবে নিজের বুক চেপে ধরলো। মুখে এক যন্ত্রণার অভিনয় করে উফ করে একটা দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ হলো, আপনার এই রূপ আমায় পাগল করে দিচ্ছে। জাঙ্কুকের এই নাটকীয়তা আর মুগ্ধ চাহনি দেখে তে আর নিজেকে সামলাতে পারে না। তার লাজুক হাসিটা খিলখিল শব্দে রূপান্তরিত হলো। রাতের নিস্তব্ধতায় পেয়ে সেই হাসি শব্দ যেন এক বসন্তের সুর হয়ে ঝরে পড়লো। জাঙ্কুক এবার সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি এসে বলল, খুন করার আর কোনো রাস্তা ছিল না তে? এভাবে সেজে গুজে সামনে এসে সরাসরি হার্ট অ্যাটাক করানোর কোনো মানে হয়? তে তখনও হাসছে। সে ধীর পায়ে জাঙ্কুকের কাছে এগিয়ে দাঁড়ালো। জাঙ্কুক খুব আলতো করে তের মুখটা নিজের দু হাতের মধ্যে তুলে নিল। তের কপালে তার ঠোঁটের স্পর্শ দিল। জাঙ্কুক এবার বাইকে উঠে বসে একটা মুচকি হাসি দিয়ে বলল, চলুন ম্যাম, আমাদের ফার্স্ট নাইট ডেট, দেখা যাক আজ আমরা কতটা পাগলামি করতে পারি। তেও লাজুক হেসে বাইকের পিছনে উঠে বসলো। বাইক স্টার্ট দেওয়ার আগে জাঙ্কুক আয়নায় তের চোখের দিকে তাকিয়ে বলল, ধরে বসুন ম্যাম। তে বাইকের পিছনটা শক্ত করে ধরে উত্তর দিল, ধরেছি তো। জাঙ্কুক এবার এক নাটকীয় দীর্ঘশ্বাস ফেললো। মাথাটা একটু নেড়ে বিরক্তির অভিনয় করে বলল, আর আমি বাইক ধরতে বলিনি, আমাকে ধরতে বলেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আমি না, আমার এই বাইকটাই আপনার হাজবেন্ড। যত সব শয়তান বাইক কোথাকার, আমার বউকেও কেড়ে নিচ্ছে। জাঙ্কুকের এই অদ্ভুত হিংসে আর বাইকের সাথে রেশারেশি দেখে তে আর হাসি চেপে রাখতে পারলো না। আবারও হেসে উঠল সে। জাঙ্কুক আবারও বলে উঠল, আমার সামনে এত বেশি শরম পাবেন না। আমার আবার আপনার এই অকাশরমের উপর মারাত্মক অ্যালার্জি আছে। সরাসরি অ্যাকশনে আসুন তো। তে এবার হেসে জাঙ্কুকের চওড়া পিঠে একটা কিল বসিয়ে দিল। সে খুব ভালো করেই জানে এখন যদি এই ঢঙ্গি মেয়রকে জড়িয়ে ধরা না হয় তাহলে সে কত রকম নাটক করবে। তে এবার আর কোনো দ্বিধা না করে দু হাতে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরলো। মাথাটা রাখলো তার চওড়া কাঁধে। জাঙ্কুক এবার মনে মনে বিশাল এক জয়ের হাসি হাসলো। বাইক স্টার্ট দিয়ে সে গতি, নেশায় আর ভালোবাসার আবেশে রাতের শহরের বুকে মিশে গেল। বাইক এসে থামলো শহরের এক প্রান্তের বিশাল এক পার্কের সামনে। রাতের আধারে পার্কটি যেন কোনো এক স্বপ্ন পড়ি। জাঙ্কুক কাটতে একে অপরের হাত শক্ত করে ধরে ঘাসের উপর দিয়ে হাসছিল। রোমান্টিক এই পরিবেশে তে তখন পুরো ডুবে আছে। ঠিক তখনই জাঙ্কুক হঠাৎ থমকে দাঁড়ালো। হঠাৎ এভাবে থেমে যাওয়ায়
বেশ অবাক হলো। সে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? জাঙ্কুকের চোখে পলক না ফেলে সামনের এক বেঞ্চের দিকে ইশারা করে ফিসফিস করে বলল, ওখানে আমার ফ্রেন্ড আছে মেবি ছোটবেলার। যাই হোক, কার সাথে প্রেম করছে চলো দেখে আসি। এরপর কেটে গেল বেশ কিছু সময়। তে কোনো মতে হাসি থামিয়ে বলল, আপনি ভাই একটা সিজ, বেচারাদের রোম্যান্সটা একদম লাটে তুলে দিলেন। মেয়েটা তো মনে হয় আজ ওকে মেরেই ফেলবে। জাঙ্কুক তের কথায় হাসে। দুজন হাত ধরে আবার হাঁটা শুরু করে, কিন্তু হুট করেই জাঙ্কুক খেয়াল করলো তে পাশে নেই। খাড় করিয়ে সে তো আকাশ থেকে পড়লো। দেখলো তে একটা নিচু হয়ে থাকা গাছের ডাল দু হাতে ধরে ঝুলছে আর দিব্যি দোল খাচ্ছে। জাঙ্কুক একদম আতকে উঠে সেদিকে দৌড়ে গেল। আরে কি করছো, কি করছো, এক্ষুনি নামো। তে জাঙ্কুকের ভয় পাওয়া মুখটা দেখে খিলখিল করে হেসে উঠল। সে ডালটা ধরে আরো জোরে দুলতে দুলতে বলল, দেখুন না কি দারুণ লাগছে। আসলে কথায় আছে না, পাগলে পাগল চেনে। জাঙ্কুক নামক এই পাগলাটে মানুষের পাল্লায় পড়ে তীর ভিতরের সুপ্ত পাগলামিটাও আজ টানা মেলেছে। জাঙ্কুক আর দেরি করলো না। সে হেসে তীর কোমর দু হাতে জড়িয়ে ধরে নিচে আনলো। তারপর কপালে ভাঁজ ফেলে বলল, হয়েছে ম্যাডাম, অনেক কসরত হয়েছে। একটাই তো বউ আমার, এই গাছের ডালে ঝরে যদি কোমরটা ভেঙে বসে থাকো তবে কিন্তু আমি মাঝ রাস্তায় বসে কান্না শুরু করে দেবো বলে রাখলাম। তিনি নিচে নেমে ভোর কুচকে জাঙ্কুককে ধরলো। একটাই বউ মানে কেন, আপনার কি আরও কয়েকটা আনার ইচ্ছে আছে নাকি? জাঙ্কুক তো একদম থতমত খেয়ে গেল। সে তো জাস্ট একটা ফ্রেজ হিসেবে কথাটা বলেছে, কিন্তু তে তো দেখি উল্টো মানে ধরে বসে আছে। সে তাড়াতাড়ি হাত পা নেড়ে সাফা দিতে শুরু করলো। আরে না, পাগল নাকি? তবা, আমি কি তা বুঝিয়েছি? আমি বলতে চেয়েছি যে জাঙ্কুকের এই দশা আর ভেড়া ছেঁকা খাওয়া চেহারা দেখে তে আর সিরিয়াস থাকতে পারলো না। সে অট্ট হাসিতে ফেটে পড়লো। জাঙ্কুক তখন হাফ ছেড়ে বাঁচলো। সে তীর কোমরে হাত জড়িয়ে ধরে তাকে নিজের কাছে টেনে নিল। তারপর গলাটা একটু পরিষ্কার করে বেশ রহস্যময় আর দুষ্ট গলা জিজ্ঞাসা করলো, আচ্ছা মাই মেয়র সাহেব, ওই ডায়েরিটার খবর কি? ওখানে আর কি লেখা আছে আমার নামে? সবটা কিন্তু পড়তে চাই। লাস্ট যেটা পড়েছিলাম তা হলো হ্যান্ডসাম মেয়র। এরপর কি ছিল বলো না? ডায়েরির কথা আসতেই তে থতমত খেয়ে যায়। সে জাঙ্কুকের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে হন হন করে সামনে হাঁটা শুরু করলো। তুতলামি করে বলল, কিছু না, কিচ্ছু লেখা নেই আর, চলুন সামনে চলুন। জাঙ্কুক এবার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসলো। সে মোটেও ছাড়ার পাত্র নয়। সে তের পাশে গিয়ে দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে একদম ছোট বাচ্চাদের মতো দুলে দুলে হাঁটতে শুরু করলো। তারপর নাটকীয় স্বরে আতিক্ষেতা করে বলে উঠলো, হ্যান্ডসাম মেয়র, উফ मैं इतना सुंदर क्यों हूँ, मैं क्या करूँ? কথাটা বলে জাঙ্কুক মুখ থেকে হাত সরিয়ে থেকে একটা দুষ্টুমি ভরা চোখ টিপ দিয়ে এক দৌড় দিয়ে সামনে চলে গেল। ঢঙ্গি মেয়র কোথাকার, দাঁড়ান বলছি। কথাটা বলেই তেও জাঙ্কুকের পিছু নিল। রাতে নির্জন পার্কের শহরের প্রভাবশালী মেয়র আর তার স্ত্রী এখন দুজন অবুঝ বাচ্চার মতো দৌড়চ্ছে, একে অপরকে মারছে আর হাসিতে মেতে আছে। এই মুহূর্তে জাঙ্কুকের সেই গম্ভীর মুখোশটা কোথাও যেন হারিয়ে গেছে। সেখানে কেবল এর জন্য একরাশ পাগলামি আর ভালোবাসা অবশিষ্ট আছে। অনেক দৌড়দৌড়ির পর দুজনেরই দম ফুরিয়ে এসেছে। তারা হাসতে হাসতে পার্কের এক কোণে রাখা ব্যাগটার কাছে এসে থামলো। জাঙ্কুক আর তে ব্যাগটাতে হেলান দিয়ে দাঁড়ালো। মাথার উপর রূপালি চাঁদ যেন একটু বেশি স্পষ্ট, চারদিকে জ্যোৎস্নার বন্যা। তে মুগ্ধ হয়ে আকাশে সেই মায়াবী রূপ দেখছে যাকে বলে খাঁটি চন্দ্রবিলাস। কিন্তু জাঙ্কুক, তার চোখ তো আকাশের দিকে নয়। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পাশে দাঁড়িয়ে থাকা পার্সোনাল চাঁদের দিকে। নিস্তব্ধতা ভেঙে তে হঠাৎ আকাশের দিক থেকে মুখ সরিয়ে জাঙ্কুকের চোখের দিকে সরাসরি তাকালো। খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, ভালোবাসা নামায়? জাঙ্কুক প্রথমে কিছুটা অবাক হলো। হুট করে এমন প্রশ্ন, কিন্তু পরক্ষণে তার ঠোঁটের কোণে এক হাসি ফুটে উঠল। সে এর চোখের গভীরে তাকিয়ে খুব গভীর স্বরে উত্তর দিল, শুনুন ম্যাডাম জি, যেদিন থেকে আমার প্রতিটি মোনাজাতে নিজের আগে তোমার নামটা চলে আসে সেদিন থেকেই বুঝেছি আমার হৃদয়ে তোমার স্থানটা সাধারণ সংজ্ঞার ঊর্ধ্বে। জাঙ্কুকের এই উত্তর শুনে তীর মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল। তার মনে হলো এই মানুষটার ভালোবাসার গভীরতা মাপার সাধ্য পৃথিবীর কারণে। সে আবেগ আপ্লুত হয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পায়ের কাছে কিসের যেন একটা খোঁচা অনুভব করলো। বিরক্ত হয়ে নিচু হয়ে তাকাতেই তের করেছে শুকিয়ে কাঠ। একটা কুকুর খুব উৎসাহ নিয়ে তের পায়ের কাছে শুকছে। তে এক লাফে কিছুটা পিছিয়ে গেল। মেয়র সাহেব বাঁচান। কুকুর
তে সাহায্যের আশায় পাশে তাকাতে দেখলো জাঙ্কুক আর সেখানে নেই। সে দেখলো শহরের দাপুটে মেয়র অলরেডি 10 হাত দূরে দৌড় শুরু করে দিয়েছে। তে আতঙ্কে আর বিস্ময়ে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, আপনি আমাকে ফেলে আমার আগেই দৌড়াচ্ছেন। জাঙ্কুক দৌড়তে দৌড়তে ঘাড় ঘুরিয়ে করুণ মুখে বলল, আমি কুকুর বহুত ডরাইব, এই জিনিস আমার সহ্য হয় না। তে এবার রাগে আর ভয়ে কেঁদে দেওয়ার দশা। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক আর হাসি চেপে রাখতে পারলো না। সে খিলখিল করে হেসে উল্টো দৌড়ে এলো এবং এক ঝটকায় থেকে পাজা করে কোলে তুলে নিয়ে আবার দৌড় শুরু করলো। আরে মজা করছিলাম বউ, তোমাকে ছাড়া কি আমি যেতে পারি? মেয়র সাহেব থাকতে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু স্ট্র্যাটেজি হলো জাঙ্কুক যখন তেকে কোলে নিয়ে দৌড়তে শুরু করলো, কুকুরটাও এটাকে খেলা ভেবে তাদের পিছু নিল এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলো। জাঙ্কুক এবার সত্যিই ঘাবড়ে গেল। সে দৌড়ের স্পিড আরও বাড়িয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে কুকুরটার দিকে তাকিয়ে বলল, আরে ভাই, আমাদের পিছু নিস না, আমরা অনেক ভালো মানুষ, বিশ্বাস কর ভাই। তে জাঙ্কুকের কোলে থাকা অবস্থায় অবাক হয়ে বলল, কুকুরকে আবার কে ভাই বলে? আপনার মাথা ঠিক আছে? জাঙ্কুক এক মুহূর্ত না থেমে বড় বড় শ্বাস নিতে নিতে বলল, তোমার জামাই বলে। এখন জান বাঁচাতে ওরা আমি আব্বাও ডাকতে রাজি আছি। কথা শেষ করেই জাঙ্কুক তার শরীরে সবটুকু শক্তি দিয়ে এক দৌড় দিল। কুকুরটা কিছুক্ষণ তাদের পিছু ধাওয়া করে একসময় হাঁপিয়ে গিয়ে হাল ছেড়ে দিল। তে আর জাঙ্কুক অন্ধকারে চাদরে ঢাকা রাস্তার ওপাশে অদৃশ্য হয়ে গেল। সকাল 10:15। জানলার পর্দা ভেদ করে পর্দা চিরে আসা রোদের এক চিলতে ঝলক তীর চোখে পড়তেই তার ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলো জাঙ্কুক তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। কালকে সেই কুকুর দৌড়ের ক্লান্তি হয়তো এখনো কাটেনি। তে মুস্কি হেসে জাঙ্কুককে জাগিয়ে দিয়ে দুজনে মিলে ফ্রেশ হয়ে নিচে নামলো। কিন্তু সিঁড়ির মাঝামাঝি আসতেই তাদের দুজোড়া চোখ ছানা ভরা। ড্রয়িং রুমের শান্ত পরিবেশ আজ যেন কুরুক্ষেত্রের রণক্ষেত্র। জিন তাকিয়ে আছেন আরেমের দিকে অগ্নিদৃষ্টি নিয়ে। ছবিটা তখন চরম তুঙ্গে। আর এই রণক্ষেত্রের ঠিক মাঝখানে সোফায় আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে জেমিন। তার হাতে লার্জ সাইজের এক বাটি পপকর্ন, যা সে বেশ আয়েশ করে চিবোচ্ছে। আর মা বাবার এই লাইভ ড্রামা সিনেমা দেখার মতো উপভোগ করছে। জাঙ্কুক বিস্ময়ে কাটিয়ে জেমিনের পিছনে গিয়ে তার মাথা ঠাস করে একবারই বসিয়ে দিল। চাপা সরে গর্জে উঠল, শয়তান, তুই এখানে বসে পপকর্ন খাচ্ছিস? ওদের না থামে এখানে বসে সিনেমা দেখছিস কোন সাহসে? জেমিন যন্ত্রণায় মাথায় হাত ঘষতে ঘষতে মুখ বাঁকিয়ে বলল, বেশি হিরো গিয়ে দেখাস না ভাইয়া, একটু আগে থামাতে গিয়েছিলাম। আম্মার হাতে এমন এক জোরে থাপ্পড় খেয়েছি যে এখনো কানে ভুবো শব্দ হচ্ছে। এই দেখ, গাটা লাল হয়ে আছে। জাঙ্কুক ঝুঁকে জেমিনের গালের দিকে তাকালো। না, সত্যি জেমিন আজ জ্যান্ত শহীদ হয়েছে। জাঙ্কুক এবার নিজের সম্মান রক্ষায় এক মুহূর্ত দেরি করলো না। একজন মেয়র হয়ে মায়ের হাতে চড় খেয়ে প্রেস্টিজ পাঞ্চার করার মতো কোনো মানেই হয় না। তার উপর পাশে বউ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সুরসুর করে জেমিনের পাশে বসে পড়ল এবং তার বাটি থেকে এক মুঠো পপকর্ন মুখে করে নিয়ে বলল, ঠিকই বলেছিস, মুরব্বীদের মাঝখানে কথা না বলাই আদব, তার চেয়ে পপকর্নই ভালো। তে অবাক হয়ে এই দুই ভাই বোনের কাণ্ড দেখছে। সে বেশ বুঝে গেছে এদের দিয়ে কোনো কাজ হবে না। সাহস সঞ্চয় করে তে ফট করে মিস্টার RM আর মিসেস জিনের ঠিক মাঝখানে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক আর জেমিন ভয়ে লাফ মেরে উঠল। মিসেস জিন হুট করে থেমে গিয়ে তের দিকে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, কিছু বলবে মা? মাঝখানে দাঁড়ালে কেন? তে আমতামতা করে ওর না আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, মা, আপনারা প্লিজ ঝগড়া করবেন না। জিন এবার আরামের দিকে তাকিয়ে হাত দেখিয়ে বলে উঠল, সেটা তোর শ্বশুরকে বলতে, সময় থাকতে ঠিক হয়ে যেতে বল, নয়তো কপালে দুঃখ আছে। আরেম এবার মুস্কি হেসে তীর দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, আরে মা, তুই চিন্তা করিস না, এটা তোর মায়ের বিশেষ লাভ ল্যাঙ্গুয়েজ। যখনই আমার উপর লজ্জা পায় তখনই এমন তেতে ওঠে। আসলে আমাকে অনেক ভালোবাসে তো, তাছাড়াও এককালে আমার পিছনে যা ঘুরঘুর করতো। কি, আমি তোমার পিছনে ঘুরঘুর করতাম? জিন যেন আকাশ থেকে পড়লো। তে শুনবি, এই স্টুপিডের কথা এক বিন্দু শান্তি দিত না আমায়। তখন সারাক্ষণ ছায়ার মতো পিছু পিছু নিত আর কি সব আজগুবি কথা বলতো। ঝগড়াটা এখন অন্যদিকে মোড় নিচ্ছে দেখে তীর উত্তেজনা কয়েক গুণ বেড়ে গেল। সে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, মা, আপনাদের কি লাভ ম্যারেজ ছিল? জিন এবার একটু থমকালেন, গালের লাজুক আবার লুকানোর চেষ্টা করে বললেন, ঠিক লাভ ম্যারেজ না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও না, কিডন্যাপ ম্যারেজ। আরে হুট করে মাঝখান দিয়ে বোমাটা ফাটালেন। ড্রয়িং রুমে যেন বজ্রপাত হলো। জাঙ্কুক জেমিন আর তে সমনম্বরে চিৎকার করে বসলো, কিডন্যাপ ম্যারেজ? আরেম এবার একটু শয়তানি হাসি দিয়ে বুক ফুলিয়ে বলল, হ্যাঁ মা, তোদের মা আমাকে সরাসরি কিডন্যাপ করে বিয়ে করেছে। আসলে এত হ্যান্ডসাম ছিলাম তো, ভয় ছিল অন্য কেউ যদি বিয়ে করে ফেলে।
একদম ফালতু কথা বলবে না। জিনু এবার খেপে গেলেন। পুরো কাহিনী না বলে শুধু শেষটুকু কেন বলছো? তো এবার সোফায় হাতল ধরে বসে পড়লো। উত্তেজনা তার হার্টবিট বেড়ে গেছে। সে ছোট বাচ্চাদের মতো আবদার করে বলল, মা আমি পুরো কাহিনী শুনতে চাই, প্লিজ বলুন না। জাঙ্কুক আর জেমিনো পপকর্ন ফেলে একসাথে মাথা নেড়ে সায় দিল। আমরাও শুনবো। পুরো পরিবেশটা এক লহমায় বদলে গেল। ড্রয়িং রুমে সে উত্তপ্ত ঝগড়া এখন রহস্যময় রোমান্টিক গল্পের আড্ডার রূপ নিয়েছে। আরএম সাহেব তার প্রিয় অর্ধাঙ্গিনীর দিকে তাকিয়ে এক মায়াবী হাসি দিলেন। আর মিসেস জিন কিছুটা লজ্জা পেয়ে সেই পুরোনো দিনের স্মৃতিতে ডুব দিলেন। সবাই এবার গোল হয়ে বসলো সে বিখ্যাত কিডন্যাপ ম্যারেজের রহস্য উদ্ঘাটন করতে। সেদিনের আকাশটা ছিল অদ্ভুত মায়াবী। ফাল্গুনের প্রথম দিন অর্থাৎ পহেলা বসন্ত। প্রকৃতি যেন তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে ধরিত্রীতে। রাস্তার মোড়ে মোড়ে তরুণীরা বাসন্তী রঙের শাড়িতে সেজেছে। খোপা জড়িয়েছে হলুদ গাড়ার মেলা। পুরো কলেজ ক্যাম্পাস যেন এক টুকরো হলুদ সমুদ্র। জিনু আজ কোনো অংশে কম নয়। একটি উজ্জ্বল বাসন্তী রঙের শাড়ি পরেছে সে, হাতে রেশমি চুড়ি। বান্ধবীদের সাথে দাঁড়িয়ে যখন সে হাসাহাসি করছিল, ঠিক তখনই চারপাশের কোলাহল ছাপিয়ে এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। হুট করে ভিড় ঠেলে সামনে এলো এক সুদর্শন যুবক, অর্থাৎ আরএম। জিনের চোখে পলক পড়ার আগেই আরএম সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার হাতে গোলাপের একটি তোড়া। জিনের দিকে সেই ফুল বাড়িয়ে দিয়ে আরএম একদম নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আই লাভ ইউ। দিল তো পাগল। আশেপাশে সবার নজর তখন তাদের দিকে। আরএম কিভাবে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে জিনের রাগ মুহূর্তেই বেড়ে গেল। আরএম অন্য কেউ নয়, জিনের মায়ের বান্ধবীর একমাত্র ছেলে। গত কয়েক মাস ধরে এই ছেলেটা জিনের পিছনে ছায়ার মতো লেগে আছে। যেখানেই জিন যায় সেখানেই আরএম হাজির হয়। আর আজ সে তো সাহসের সীমা ছাড়িয়ে গেছে। জিনের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে গেল। নিজের মান সম্মান আর রাগের চোটে সে কিছু না ভেবেই আরএমের গালে সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল। পুরো ক্যাম্পাস যেন মুহূর্তেই থমথমে হয়ে গেল। সে তাদের ধাস চেপে রাগি করায় বলে উঠল, পাগলামির চিকিৎসা করাও, পাবনায় যাও। আমার পিছু নেওয়া ছাড়া কি আর কোনো কাজ নেই তোমার? আরএম থাপ্পড় খেয়েও এক গাল মুচকি আসি দিয়ে সে উঠে না দাঁড়িয়ে ওইভাবে বসে থেকে বলে উঠল, আরে আমি তো তোমার প্রেমেই পাগল, তাই তো করে পাগলামি। মেয়েছে চটকনা, এর লাগে কি প্রেম দিবা না? আজকের পর্বটা এই পর্যন্তই। আরএম আর জিনের প্রেম কাহিনী পরের পর্বে দেওয়া হবে বাকিটা।